Hello everyone, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোড ফোর্সেস রাউন্ড 974 ডিভিশন 3 এর প্রবলেম এ রবিন হেল্পস। প্রবলেম স্টেটমেন্টটা হলো দ্য হিরোইক আউটল রবিন হুড ইজ ফেমাস অর ফর টেকিং ফ্রম দ্য রিচ অ্যান্ড গিভিং টু দ্য পোর। Robin encounters and people starting from the first and ending with the nth. The ith person has A of I gold. If A of I greater or equal to K, Robin will take all A of I gold, and if A of I 0, Robin will give 1 gold if he has any. Robin start with 0 gold. তাহলে কি হয়েছে, রবিন n সংখ্যক মানুষের সাথে দেখা করছে, যেখানে প্রত্যেকটা n সংখ্যক মানুষের প্রত্যেকটা A of I যদি A কে থেকে বড় অথবা কে সমান হয়, তাহলে তার যতগুলা গোল্ড থাকবে সবগুলা রবিন নিয়ে নিবে। এবং যদি A of I ইকুয়াল 0 হয়, অর্থাৎ A of I সমান হচ্ছে 0, তাহলে তাকে একটা গোল্ড সে দিবে, একটা গোল্ড দিবে। আর যদি তার কাছে কোনো গোল্ড না থাকে তাহলে তো দিতে পারবে না। তো এইভাবে সে সর্বোচ্চ কতগুলো গোল্ড দিতে পারবে। ফাইন্ড হাউ মেনি পিপল রবিন গিভস গোল্ড টু। তাহলে কতজনকে সে এইভাবে গোল্ডগুলো দিতে পারবে সেটা আমাদেরকে প্রিন্ট করতে হবে। টি সংখ্যক টেস্ট কেসের জন্য থাকবে এন এবং কে ইনপুট থাকবে, এবং তারপর হচ্ছে এন সংখ্যক এন লেন্থের একটা অ্যারে থাকবে, যেটা হচ্ছে আমাদের পার্সনগুলোকে রিপ্রেজেন্ট করবে, এবং পার্সনের প্রত্যেকটা ইন্ডেক্সে থাকবে হচ্ছে সেই পার্সনের কতগুলো গোল্ড আছে। যেমন একটা যদি টেস্ট কেস দেখি, এখানে 3 নাম্বার টেস্ট কেসটা 0 3 0 0 0। তো এরকম 0 3 0 0 0 0, ওকে, এরকম আছে। তো এই টেস্ট কেসের ক্ষেত্রে আমাদের দেখতে পারতেছি প্রথম দিকে 1 থেকে n পর্যন্ত সে মানে যাবে, প্রথম এর সাথে দেখা হবে। এর সাথে দেখা হলে সে কিছু করতে পারবে না, কারণ তার কাছে বর্তমানে গোল্ড আছে হ্যাভ ইকুয়াল টু 0, তার মানে আমাদের কাছে গোল্ড নাই বা রবিনের কাছে গোল্ড নাই। তো যখন 0 আসবে তখন একটা গোল্ডও দিতে পারবে না। তারপর যখন 3 আসবে, সে দেখবে 3 কি n এর থেকে কে এর থেকে বড় কিনা, বা এই সংখ্যাটার থেকে বড় কিনা, 2 এর থেকে বড় অথবা 2 এর সমান। অবশ্যই 2 এর থেকে 3 বড়। তাহলে কি করবে, সে এই 3 সম্পূর্ণটাই সে তার কাছে রেখে দিবে, এবং তারপরে দেখবে কত আছে 0। তার মানে এখান থেকে একটা গোল্ড সে দিয়ে দিবে, এবং বাকি 2টা তার কাছে থাকবে। এবং এখানে আসার পর দেখবে তারও 0, তাকেও একটা গোল্ড দিয়ে দিবে, এবং তার কাছে আরেকটা থাকবে। এখানে আসার পর সে তাকেও দিয়ে দিবে, এবং তার কাছে আরেকটা গোল্ডও নাই, এবং তাকে সে দিতে পারবে না, লাস্ট পার্সনটাকে দিতে পারবে না। তো এইভাবে আমরা 3 জনকে দিলাম, এই জন্য এই টেস্ট কেসের আনসার হচ্ছে 3। তো এইভাবে আমাদেরকে দেখাতে হবে যে সর্বোচ্চ বা কতজনকে আমরা গিফট করতে পারবো গোল্ড। তো একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম আমি যদি একটু আনসারটা দেখাই। প্রথম হচ্ছে প্রতি টেস্ট কেসের জন্য আমাদের এন এবং কে ইনপুট থাকবে, তারপর হচ্ছে এন লেন্থের একটা অ্যারে ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর একটা ভেরিয়েবল নিলাম রবিন হ্যাভ, মানে রবিনের এখন বর্তমানে কয়টা আছে গোল্ড, এটা রবিন হ্যাভ দিয়ে আমরা রিপ্রেজেন্ট করতেছি, যেটা হচ্ছে ইনিশিয়ালি 0, এবং আনসার যেখানে আমরা স্টোর করব হচ্ছে কতজনকে সে গোল্ড দিতে পারলো বা কতজনকে দান করতে পারলো সেটা। তো লুপ চলবে 1 থেকে n পর্যন্ত বা 0 থেকে n পর্যন্ত। তারপর যদি সেটা কে এর থেকে বড় অথবা কে এর সমান হয়, তাহলে আমাদের যে রবিন হ্যাভ আছে সেখানে আমরা সম্পূর্ণ ভ্যালুটাকেই যোগ করে দিব। অন্যথায় যদি দেখি যে অফ আই ইকুয়াল 0 এবং রবিন হ্যাভ অর্থাৎ রবিনের আছে বেশি গোল্ড আছে, তাহলে তাকে 1 বা 1 এর বেশি গোল্ড থাকলে তাকে একটা গোল্ড দিবে, এবং রবিনের একটা গোল্ড কমে যাবে, আনসার কিন্তু 1 বৃদ্ধি পাবে। এভাবে প্রত্যেকটা লুপ চলার পর আনসার কিন্তু আউটপুটে দিয়ে দিলেই হয়ে যাবে।